এ বান্দা, তুমি দোয়া করার পূর্বে 1 নম্বরে আমার প্রশংসা করবা। কার প্রশংসা? জোরে বলেন। এ বান্দা, কি দিয়া প্রশংসা করবা তোমার তো জানা নাই। আমি আল্লাহর প্রশংসা করতে করতে হয়তো তুমি আমাকে তোমার মা বাবার পর্যায়ে নামায়া ফেলতে পারা, দুনিয়ার কোন বাচ্চার সমান বানায় ফেলাইতে পারা। আমার প্রশংসা করতে করতে আমাকে মা অথবা বাবা ডেকে ফেলতে পারো, সর্বনাশ হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ শিখিয়ে দিলাম কেমনে দোয়া করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريئون. فرد صمد عن صفة خلق بريئون. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا إله إلا الله. 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 বান্দা, 1 নম্বরে আমি আল্লাহর প্রশংসা মনে রাখবেন, মুখস্থ রাখবেন। এ বান্দা, কি দিয়া তুমি প্রশংসা করবা তোমার জানা নাই। এজন্য আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। কোন আল্লাহ? যে আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? বলবেন সমস্ত প্রশংসা তো আল্লাহর হয় না। শিল্পীর কণ্ঠ যদি ভালো হয়, শিল্পীর প্রশংসা করা হয়। রাঁধুনির রান্না যদি ভালো হয়, রাঁধুনির প্রশংসা করা হয়। ছাত্রের হাতের লেখা যদি ভালো হয়, ছাত্রের প্রশংসা করা হয়। ইঞ্জিনিয়ারের ডিজাইন যদি ভালো হয়, ইঞ্জিনিয়ারের প্রশংসা করা হয়। আম কাঁঠাল যদি মিষ্টি হয়, আম কাঁঠালের প্রশংসা করা হয়। অথচ আল্লাহ বললেন সমস্ত প্রশংসার মালিক কে? জোরে বলেন। সমাধান দিয়ে দিচ্ছি। এবার বলেন, শিল্পীর কণ্ঠ যে সুন্দর, এটা শিল্পী নিজে বানাইছে না কেউ দান করেছেন? জোরে। কে? কে? আল্লাহর নাম নিত্য লজ্জা নাই। জোরে বলেন কে? আর জোরে। এক একটা আল্লাহ ডাকের ওজন আপনি জানেন না বলে আল্লাহকে ডাকতে ভালো লাগে না। শুধু ফেসবুকে গিয়া প্রিয় অভিভাবক বিনা কারণে কোনো ইস্যু টিস্যু নেই, হুদাহুদি নেতার ছবি দিয়া অভিভাবক আমি আপনার লাগাইছি, সাডামি আর কি, পাঁচাডামি, কথা কয় না, একেবারে হুদাহুদি, কোনো কাম নাই। এরপর দেখবেন জন্মদিন কার? নেতার বউ, ভাবি। এই ভাবির ছবি টবি দিয়া, ভাইয়ের ছবি দিয়ে আবার জন্মদিন বিনা কারণে প্রতিদিন দেখবেন। নেতা কি কাজ করে না করে, নিজের বাপের নাম ভুলছে, মার নাম ভুলছে, নিজেরও ভুলছে, সারাদিন ওটি ফেসবুকে গুতায়, আরে কথা বলে না। শিল্পীর কণ্ঠ নিজের থেকে অর্জিত হয়েছে না কেউ দান করছেন? কে? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন কে? নিজের থেকে যদি দুনিয়ার মানুষ শিল্পী কণ্ঠ ভালো বানাইতে পারত, এই দুনিয়ার সবাই শিল্পী হয়ে যেত। আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা, এটা নিজের থেকে হইছে না কেউ দান করছেন? কে? জোরে।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, जिक्र हक मुदग़दाई रूह रो मरहमा मुदी दिले मज रूह रा, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। প্রাণের ভাই আমার, আম কাঁঠাল যদি নিজে থেকে মিষ্টতা আনতে পারতো, টক আম আমাদের সমাজে আর থাকতো না। যদিও সাময়িকভাবে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আমার আল্লাহর প্রশংসার ঝুলিতে। আমাদের বলা কি উচিত অমুকের কণ্ঠ কত সুন্দর না, আমাদের বলা কি উচিত অমুকের হাতের লেখা কত সুন্দর না, আমাদের বলা কি উচিত আমটা কত মিষ্টি না। তাহলে উচিত কি? উচিত হলো এটা বলা অমুকের কণ্ঠ আল্লাহ কত সুন্দর দিয়েছেন, এই আম আল্লাহ কত সুন্দর মিষ্টি বানিয়েছেন, অমুকের হাতের লেখা আল্লাহ কত সুন্দর দিয়েছেন। এইটা আপনার ভিতরে যদি আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, আপনার ভিতরে মুসলমানিত্ব, মুমিনের গুণাবলী না থাকে, আপনাকে হাজার বার বলেও আদায় করা সম্ভব হবে না। এটা ভিতর থেকে আসতে হবে। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি দোয়া করবা, এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা কি দিয়া প্রশংসা করব বলেন? সবাই বলেন। হুদ আলহামদুলিল্লাহ কয়ে বই রইছে, আমি এটা কইছি কোন সবাই? বান্দা প্রশংসা তো হয়ে গেল, এবার আমি আল্লাহর গুণগান বর্ণনা করো। এটাও তুমি না পারতে পারো, ভুল করে বসতে পারো, গুণগান করতে গিয়া শিরিকের মধ্যে ডুবে যেতে পারো। এজন্য আমি আল্লাহ এটাও তোমাকে শিখিয়ে দিলাম, আর রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান, হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল
মুমিনুল মুহাইমিনুল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم ينقذ ولا الآن كما كان ولم ينقذ ولا لا جد ولا جدة لا عم وخلا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا صورة لا شبه لمولى لا هيئ لا صورة لا شبه لمولى لا إله إلا الله لا إله إلا الله সবাই لا إله إلا الله 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 এ বান্দা এক নম্বরে প্রশংসা হয়ে গেছে দুই নম্বরে গুণগান গাইবা কেমনে গাইবা আমি আল্লাহ শিখিয়ে দিলাম আর রহমান আর রহিম ও আল্লাহ আপনি দুনিয়ায়ও দয়াবান পরকালেও দয়াবান আল্লাহ পরকালেও দয়া করবেন এখানে একটা নুকতা বের করে আপনাদের জানাই কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে কখনো কাহার কখনো সাত্তার কখনো গাফফার কখনো রহমান কখনো রহিম সব সময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কহার রূপের সামনে যেন না পড়ে যায় যদি কহার রূপের সামনে পড়ে যায় ওয়া মান ইয়ামাল
মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা যদি গুনাহ হয় মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর দয়ার রূপ যখন হবে, একজন ব্যক্তির সব আমল ঠিক আছে, মাত্র একটা গুনাহ বেশি, এই গুনার জন্য জাহান্নামে যায়। ওই জাহান্নামী বারবার জাহান্নামের দিকে যাবে আর আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর তখন দয়ার রূপ, আল্লাহর তখন ক্ষমার রূপ। আল্লাহ ডাক দিবেন, এ বান্দা, কেন বারবার আমার